হ্যালো ভিউয়ার্স, মেগা টিনবিটির পক্ষ থেকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে টিউটোরিয়ালটি বানাবো সেটি হচ্ছে খুবই কমন একটি টপিক, খুবই আলোচিত একটি টপিক। সেটা হচ্ছে আর্ন মানি অনলাইন, অর্থাৎ অনলাইনে কিভাবে ইনকাম করা যায়। তো এটা নিয়ে অনেক টিউটোরিয়াল হয়েছে ইউটিউবে, গুগলে, অনেক আর্টিকেল, অনেক টিউটোরিয়াল আপনার পাওয়া যায়। তো তারপরও অনেকের কোশ্চেন যে অনলাইন থেকে ইনকাম করা যায় কিনা, আসলে ইনকাম করা যায় কিনা, বা সহজে কিভাবে ইনকাম করা যায়। তো এই কোশ্চেনগুলো শুনে শুনে পরে ভাবলাম একটা ভিডিও করে ফেলি। এই হচ্ছে কথা। তো চলুন টিউটোরিয়ালটি শুরু করা যাক। তো ফার্স্ট কোশ্চেন হচ্ছে আপনার যে অনলাইন থেকে আসলে ইনকাম করা যায় কিনা। আনসার হচ্ছে ইয়েস, হ্যাঁ, ইনকাম করা যায়। নেক্সট কোশ্চেন হচ্ছে আপনার যে খুব সহজেই অথবা শর্টকাটে ইনকাম করা যায় কিনা। এটার আনসার হচ্ছে নো, কোনোভাবেই অনলাইন ইনকাম করার কোনো শর্টকাট ওয়ে নাই, কোনো ইজি কোনো ওয়ে নাই। আপনার অনলাইন ইনকাম করতে হলে অবশ্যই আপনাকে হার্ডওয়ার্ক করতে হবে, ধৈর্য ধরে কাজ করে যেতে হবে, ধৈর্য ধরে কাজের পেছনে লেগে থাকতে হবে। তাহলে আপনি অনলাইন থেকে আর্ন করতে পারবেন। তো যেগুলো মোস্ট পপুলার বা মোটামুটি সবাই যেগুলো করে, তো আজকে সেগুলো নিয়ে কথা বলবো। তো বর্তমানে একটা ট্রেন্ড চলতেছে বা হাইপ চলতেছে, সেটা হচ্ছে ইউটিউব থেকে ইনকাম করা। তো ইউটিউব থেকে ইনকাম করা যায় কিনা? হ্যাঁ, যায়। তো সেটা কিভাবে? ইউটিউবে আপনার ভিডিও আপলোড করতে হয়, অর্থাৎ আপনি কন্টেন্ট ক্রিয়েট করবেন অথবা ভিডিও ক্রিয়েট করবেন, সেটা ইউটিউবে আপলোড করবেন। কিছু ক্রাইটেরিয়া আছে, সেগুলো ফিল আপ করার পর আপনি অ্যাপ্লিকেশন করবেন। তারপর গুগল আপনাকে অ্যাডসেন্স থেকে অ্যাডভার্টাইজিং করার জন্য আপনাকে অ্যাপ্রুভ করবে। তো গুগলের অ্যাড শো করে ইনকাম করা যায়। আর আপনার যদি পপুলার চ্যানেল হয়, তাহলে আপনার লোকাল স্পন্সর নিয়ে আপনার স্পন্সরদের কাছ থেকে আপনি টাকার বিনিময়ে আপনি আপনার চ্যানেলে অ্যাড দিতে পারেন, অ্যাড দেখাতে পারেন। তো সেজন্য আপনার ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েট করতে হবে, আপনার ভিউয়ার্স থাকতে হবে, আপনার সাবস্ক্রাইবার্স থাকতে হবে অনেক। যেমন অনেকে ফানি ভিডিও তৈরি করে, কেউ টিউটোরিয়াল তৈরি করে, কেউ প্র্যাঙ্ক ভিডিও তৈরি করে, তারপর কেউ রেসিপি তৈরি করতেছে, তারপর কেউ আপনার ফ্যাশন নিয়ে কাজ করতেছে, কেউ নিউজ নিয়ে কাজ করতেছে, কেউ স্পোর্টস নিয়ে কাজ করতেছে। অর্থাৎ যার যেটা ভালো লাগে, যে যেটা ভালো পারে, সেই টপিক নিয়ে ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করতেছে। তারপর সেই কন্টেন্টগুলো ভিউ হচ্ছে, তারপর সেই ভিউর উপর তারপর আপনার অ্যাডভার্টাইজিং, ভিউর উপর যে অ্যাডভার্টাইজিং হয় গুগল থেকে, সেই অ্যাডভার্টাইজিং এর উপর ডিপেন্ড করে গুগল আপনাকে পে করে। এটা হচ্ছে ইউটিউব থেকে ইনকাম করার ওয়ে। সেকেন্ড একটা ওয়ে হচ্ছে ব্লগিং, অর্থাৎ আপনি ব্লগার, গুগলের ব্লগার সাইটে অথবা ওয়ার্ডপ্রেসে একটা ওয়েবসাইট খুললেন, সেই ওয়েবসাইটে আপনার পছন্দ মতো একটা টপিক নিয়ে আপনি লেখালেখি করলেন। সেটা হইতে পারে আপনার হেলথ বিষয়ক কোনো একটা ব্লগ হইতে পারে, আপনার মানি মেকিং রিলেটেড কোনো একটা সাইট হইতে পারে, তারপর আপনার এডুকেশনাল কোনো একটা সাইট হইতে পারে, আপনার এন্টারটেইনমেন্ট টাইপের একটা সাইট হইতে পারে। তো যে টপিক আপনি ভালো পারেন, সেই টপিকের উপর আপনি একটা সাইট করবেন, নিয়মিত কন্টেন্ট বা আর্টিকেল দিয়ে যাবেন। যখন আপনার রেগুলার একটা ভিজিটর থাকবে আপনার সাইটে, তখন আপনি গুগলে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো গুগল আপনার যদি অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ করে তাহলে ভালো, আপনি গুগলের অ্যাড শো করে ইনকাম করতে পারবেন। আর যদি গুগল আপনার অ্যাডসেন্স না দেয়, তাহলে আপনি অন্যান্য যে অ্যাড নেটওয়ার্কগুলো আছে অ্যাডসেন্সের অল্টারনেটিভ, সেগুলো ইউজ করে ইনকাম করতে পারেন। তারপর ব্লগিং থেকে আরও একটা ইনকাম করার সুন্দর একটা ওয়ে হচ্ছে রেফারেল, অর্থাৎ আপনি বিভিন্ন টপিকের উপর যখন লেখালেখি করবেন, তো সেখানে আপনি বিভিন্ন সাইটের বা বিভিন্ন প্রোডাক্টের রেফারেল লিঙ্ক দিতে পারেন। তো বিশেষ করে যারা মানি মেকিং রিলেটেড অর্থাৎ অনলাইন আর্নিং রিলেটেড সাইট তৈরি করে থাকে বা হেলথ রিলেটেড সাইট তৈরি করে থাকে, তারা এই রেফারেলটা দিতে পারে। অর্থাৎ এই রেফারেল লিঙ্ক থেকে আপনার ভিজিটররা যখন এই রেফারেল লিঙ্কে গিয়ে একটা প্রোডাক্ট কিনবে বা একটা সার্ভিস নেবে, তখন সেটা থেকে আপনি একটা রেফারেল কমিশন পাবেন। তো এই হচ্ছে ব্লগিং থেকে ইনকাম করার ওয়ে। তারপর হচ্ছে আর্টিকেল রাইটিং। এটা হচ্ছে খুবই স্মার্ট একটা জব।
বিশেষ করে স্টুডেন্টদের জন্য এটা খুবই পারফেক্ট একটা জব। কারণ এটা হচ্ছে আপনি পড়াশোনার পাশাপাশি এটা করতেছেন। এটাতে আপনার তেমন একটা টাইম দিতে হবে না। আপনি যদি ইংলিশে ভালো থাকেন তাহলে আপনি এটা করতে পারবেন। তো আপনি যদি ভালো আর্টিকেল লিখতে পারেন তাহলে আপনি ইনকাম করবেন কিভাবে? তো আপনি যদি ভালো আর্টিকেল রাইটার হন তাহলে আর্টিকেল রাইটার হায়ার করে এরকম কিছু মার্কেট প্লেস আছে, সেই মার্কেট প্লেসগুলোতে আপনাকে জয়েন করতে হবে। তো সেখান থেকে ক্লায়েন্টরা আপনাকে হায়ার করে নেবে আর্টিকেল লেখার জন্য। আর নয়তো লোকাল মার্কেট, অর্থাৎ আপনার সোশ্যাল মিডিয়াতে আপনার অ্যাক্টিভিটিস বাড়াতে হবে। যারা অনলাইনে কাজ করে, যাদের ওয়েবসাইট আছে, ব্লগ আছে, তাদের সাথে আপনি কন্ট্যাক্ট করতে পারেন যে আমি একজন আর্টিকেল রাইটার, আমি আপনাকে আর্টিকেল লিখে দিতে পারবো। তো আপনি লোকাল মার্কেট থেকেও চাইলে এরকম কাজ করে ইনকাম করতে পারেন। তারপর হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। অনেকেই জানেন অ্যাফিলিয়েট মার্কেটিং কি, কিন্তু একদম যারা নতুন তাদের জন্য বলতেছি। অ্যাফিলিয়েট মার্কেটিং যদি এখন কথা বলতে যাই অনেক কথাই বলা যাবে, আমি শর্টকাটে বলতেছি। অর্থাৎ আপনি যে কোনো কারো একটা প্রোডাক্ট সেল করে দিবেন, তো সেল করার বিনিময়ে আপনি যার প্রোডাক্ট সেল করলেন তার কাছ থেকে কিছু কমিশন পেলেন। যেমন অ্যামাজন হচ্ছে ইউএসএ বেসড ই কমার্স সাইট। তো সেখানে যদি আপনি আপনার ওদের প্রোডাক্ট প্রমোট করে সেল করতে পারেন, আপনার থ্রুতে যদি কেউ ওদের প্রোডাক্ট কিনে, তাহলে অ্যামাজন আপনাকে একটা নির্দিষ্ট একটা কমিশন দিবে। এছাড়াও আপনার অ্যামাজন ছাড়াও আছে আপনার ক্লিক ব্যাংক আছে, তারপর ইবে আছে, তারপর আলি এক্সপ্রেস আছে, আরও অনেক আছে, অভাব নাই। তো এভাবে আপনি চাইলে অ্যাফিলিয়েট মার্কেটিং করে কমিশন ভিত্তিক একটা ইনকাম করতে পারেন। তারপর হচ্ছে আপনার সিপিএ মার্কেটিং। সিপিএ মার্কেটিং আরেকটা অনেকটা অ্যাফিলিয়েট মার্কেটিং এর মতোই, তবে এটা হচ্ছে আপনার কিছুটা ডিফারেন্ট। আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে আপনার প্রোডাক্ট সেল করতে হয়, প্রোডাক্ট সেল করার পর আপনি কমিশন পাবেন। কিন্তু সিপিএ মার্কেটিং এ আপনার কোনো প্রোডাক্ট সেল করতে হয় না। তো সেখানে আপনি আপনার ব্লগ হোক, আপনার ভিডিও মার্কেটিং হোক, আপনার সোশ্যাল মিডিয়া হোক, অর্থাৎ যে কোনো আপনার মাধ্যম থেকে আপনি ভিজিটরকে ওদের সাইটে পাঠাবেন। তো ভিজিটরকে সাইটে পাঠানোর পর ভিজিটর যদি একটা ইমেল সাবমিট করে অথবা কিছু একটা ডাউনলোড করে, কোনো একটা ইবুক হোক, অ্যাপস হোক, যে কোনো কিছু একটা ডাউনলোড করুক, অথবা একটা সার্ভে করবে, অথবা অ্যাপ ইনস্টল করবে, তো এই কাজগুলো, ছোট ছোট কাজগুলোর জন্য আপনাকে পে করবে কোম্পানিগুলো। তো এগুলোর জন্য আপনার মিনিমাম আপনার 50 সেন্ট, তারপর $1, $2, $4, এরকম 20, 30, $40 পর্যন্ত পে করে। তো এরকম এই নেটওয়ার্কগুলো হচ্ছে সিপিএ নেটওয়ার্ক। যেমন অ্যাডওয়ার্ক মিডিয়া আছে, ম্যাক্স বাউন্টি আছে, পিরফ্লাই আছে, অ্যাডসেন্ট মিডিয়া আছে, সিপিএ গ্রিপ আছে, অভাব নাই, এরকম অনেক আছে, আপনি গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন। তো এরপর হচ্ছে এখন যে যে টপিক নিয়ে কথা বলবো সেগুলো হচ্ছে খুবই ডিমান্ডেবল। আপনি যদি এগুলো এক্সপার্ট হতে পারেন, আপনার যদি স্কিল ভালো থাকে, এখান থেকে আপনি হিউজ পরিমাণ ইনকাম করতে পারেন। আপনি ওয়েব ডিজাইনিং এবং ডেভেলপমেন্ট যদি শিখতে পারেন, তো এটাতে আপনার খুবই ভালো একটা ক্যারিয়ার করা সম্ভব। তো এটার জন্য আপনি চাইলে আপনি অনলাইন থেকেও শিখতে পারেন, অথবা ভালো একটা কোনো কোচিং সেন্টার থেকেও শিখে নিতে পারেন। তো এইচটিএমএল কোডিং, অর্থাৎ মূল কথা ওয়েব ডিজাইনিং এন্ড ডেভেলপমেন্ট। তো এটা শিখলে আপনি কিভাবে কাজ পাবেন বা কিভাবে ইনকাম করবেন। তো ওয়েব ডিজাইনিং করার পর ওয়েব ডিজাইনিং শেখার পর আপনি চাইলে আপওয়ার্ক, তারপর ফ্রিল্যান্সার, তারপর আপনার ফাইবার, বিভিন্ন মার্কেট প্লেস আছে, ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস, সেখানে আপনি ক্লায়েন্টদের কাছ থেকে বিড করে কাজ নিয়ে তারপর কাজ করতে পারেন। অথবা লোকাল মার্কেটে আপনি কাজ করতে পারেন, অথবা বিভিন্ন আইটি কোম্পানিতে স্যালারি বেসড আপনি জব করতে পারবেন যদি আপনার স্কিল ভালো থাকে। তারপর হচ্ছে গ্রাফিক্স ডিজাইনিং। তো গ্রাফিক্স ডিজাইন হচ্ছে আপনার বিভিন্ন লোগো তৈরি করা, ইমেজ তৈরি করা, ইমেজ রিসাইজ করা, বিভিন্ন কভার ফটো মেক করা, ইবুকের কভার মেক করা, টি শার্ট ডিজাইন করা, আরো অনেক। ডিজাইনিং এর কোনো এটার কোনো শেষ নাই, বিশাল একটা সেক্টর। তো এখানেও সেম, এখানে আপনি কাজ করতে হলে আপনি ভালো করে কাজ শিখতে হবে, এক্সপার্ট হইতে হবে, তাহলে আপনি আপওয়ার্ক বা ফাইবার থেকে কাজ করতে পারবেন, অথবা লোকাল মার্কেটেও কাজ করতে পারবেন। তারপর হচ্ছে এসইও, অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হচ্ছে আমরা গুগলে যে কোনো একটা টপিকে সার্চ দিলে, অর্থাৎ যেমন আর্ন মানি অনলাইন লিখে সার্চ দিলে আপনার যে প্রথমেই যে পেজগুলো শো করে, আপনি কিন্তু সেই পেজগুলোতে যান, সেই আর্টিকেলগুলো পড়ার জন্য যান। আপনি কিন্তু নিচের দিকে অথবা সেকেন্ড পেজে সাধারণত যান না, প্রথম 4-5টা পেজে কিন্তু যান। তো এত হাজার হাজার ওয়েবসাইট আছে, তো যারা প্রথমে আসছে তারা কিভাবে আসছে, তারা যে কাজগুলো করে
যে সিস্টেম ফলো করে ফার্স্ট সেকেন্ড থার্ড পেজে আসছে, ফার্স্ট পেজের ফার্স্ট সেকেন্ড থার্ড পেজে আসছে, এই প্রসেসিংটার নামই হচ্ছে এসইও। এটা খুবই আমি সংক্ষেপে বললাম, শর্টকাটে বললাম। এগুলো নিয়ে পরে আবার ডিটেইল ভিডিও করব। আপাতত এটুকুই বললাম। আপনি যদি ভালো একজন এসইও এক্সপার্ট হতে পারেন তাহলে আপনার ভালো ফিউচার আছে। নেক্সট নেক্সট হচ্ছে আপনার এগুলোকে আপনি ডাটা এন্ট্রি জব বলতে পারেন অথবা আদার্স বলতে পারেন। যেমন টুকটাক ছোট ছোট কিছু কাজ থাকে, এগুলো আপনার পেমেন্ট খুবই কম। যারা বিগিনার তারা করে দেখতে পারেন, ট্রাই করতে পারেন। আপনি যে উপরের থেকে যে কোনো একটা কাজ শিখতে থাকলেন, পাশাপাশি এখান থেকে করে আপনি হালকা পাতলা কিছু ছোটখাটো কিছু ইনকাম করলেন, এরকম আর কি। যেমন হচ্ছে আপনার ক্যাপচা পূরণ করা, তারপর লিঙ্ক শর্ট করে ইনকাম করা, ডাউনলোড সাইটে আপনি আপলোড করলেন, কন্টেন্ট আপলোড করলেন, তো সেটা যখন কেউ ডাউনলোড করবে সেখান থেকে আপনি একটা পেমেন্ট পাইলেন। আবার ডোমেইন পার্কিং করে অর্থাৎ আপনি ডোমেইন কিনে সেটা পার্ক করে রেখে দিলেন, সেখান থেকে অ্যাডভার্টাইজিং এর উপর আপনি একটা ইনকাম পেলেন। তারপর পিটিসি সাইট আছে, পিটিসি সাইটে আপনার হচ্ছে ক্লিক, এটা আপনারা অনেকে শুনে থাকবেন যে ক্লিক করে ইনকাম করা। এটা খুবই আমার খুবই অপছন্দের, এগুলো আমি রেকমেন্ড করি না। তবে এগুলো দেখলাম অনেকে এগুলো নিয়ে কাজ করে, অনেকে এগুলো নিয়ে প্রমোট করে, কাজ করার জন্য বলে। তো আমি এগুলো পছন্দ করি না, আমি চাইবো না আপনারা এগুলো করেন। পিটিসি সাইট থেকে সবসময় দূরে থাকেন, হচ্ছে আমার কথা। তো আজকে জাস্ট একটা বেসিক একটা আইডিয়া দিয়ে দিলাম যে সাধারণত কোন কাজগুলো করে অনলাইনে মানুষ ইনকাম করতেছে। তো এই এই সেক্টরগুলোতে আপনি চাইলে কাজ করতে পারেন। আপনি এর মাঝখানে যে কোনো একটি টপিক নিয়ে কাজ শেখা শুরু করে দেন। আপনি গুগলে, ইউটিউবে আপনি সার্চ করেন, বাংলা সার্চ করেন, ইংলিশে সার্চ করেন। সার্চ করার পর আপনি প্রচুর রিসোর্স পাবেন, বাংলা হোক ইংলিশ হোক, আপনি সব ধরনের রিসোর্স পাবেন। আপনি যদি ইংলিশে ভালো হন তাহলে তো কোনো কথাই নেই, আর যদি ইংলিশে যদি আপনার প্রবলেম হয় বুঝতে, তাহলে বাংলা টিউটোরিয়ালগুলো দেখেন, ইউটিউবে আছে, তারপর আপনার গুগলে আছে। গুগলে যে আর্টিকেলগুলো আছে সেই আর্টিকেলগুলো পড়েন, ভালো ভালো ব্লগগুলো পড়েন, তাহলে আপনার আইডিয়া হবে। আইডিয়া হয়ে গেলে পরে আপনি যদি মনে করেন আপনার কোনো কোর্স করা দরকার, তারপর দেখে শুনে ভালো একটা কোচিং থেকে আপনি কাজগুলো শিখে নিতে পারেন। আপনি কাজগুলো শেখার পর একটা সেক্টর যখন আপনি স্কিলড হবেন, এক্সপার্ট হবেন, তখনই আপনি ইনকাম করতে পারবেন। তবে কথা মনে রাখতে হবে যে অনলাইন ইনকাম করার কোনো শর্টকাট নেই। শর্টকাট করে ইনকাম করা যাবে না, তাড়াহুড়া করে ইনকাম করা যাবে না। আর অনলাইন ইনকামের কোনো সিক্রেট নাই। সবটাই ডিপেন্ড করে আপনার এক্সপার্টাইজের উপর, আর হচ্ছে আপনার স্কিলের উপর। আপনি যত এক্সপার্ট হবেন, যত স্কিল হবেন, আপনার ইনকাম পটেনশিয়াল তত বেড়ে যাবে। তো এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হলো, আর আপনি কোন কোন টপিকের উপর ভিডিও চান সেটাও জানাবেন কমেন্ট করে। আর যদি আপনার ভালো লাগে আপনি চাইলে আপনার ফেসবুকে শেয়ার করতে পারেন, আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারেন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেন। সাবস্ক্রাইব করে নিলে সুবিধা হচ্ছে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার ইউটিউবের হোম পেজে চলে যাবে, ভিডিওগুলো খুব সহজে আপনি দেখতে পাবেন। তো পরবর্তী টিউটোরিয়াল নিয়ে আসা পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।